হ্যালো ফ্রেন্ড, ইলেকট্রনিক্স প্রবলেম সলিউশনে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো বন্ধু, প্রবলেমটা দেখুন। দেখুন প্রবলেমটা, ডিসপ্লেটা ইজিবিজি হয়ে রয়েছে এবং কয়েকটা লাইট জ্বলে রয়েছে। তো বন্ধুরা চলুন এই প্রবলেমটা কিভাবে সলভ হবে সেটাই দেখাই। তো আমাকে এক দাদা কমেন্ট করেছিল যে ওনার টাচ ইন্ডাকশান আছে, ঠিকমতো কাজ করছে না। তো দাদা, আপনি ওই ভিডিওটা দেখবেন এবং এখানেই আপনার সলিউশনটা পেয়ে যাবেন। তো সেটটা ওপেন করে নিই, তারপরে কাজ করব। এবার ডিসপ্লেটা খুলে নেব। ডিসপ্লে মানে কন্ট্রোল প্যানেলটা। তো কন্ট্রোল প্যানেলটা ভালো করে সোল্ডারিং করব। তো যে দাদা কমেন্ট করেছিলেন আমাকে, ওই দাদাকে বলবো আপনার ইন্ডাকশানটা খুলবেন, খুলে কন্ট্রোল প্যানেলটা ভালো করে সোল্ডারিং করবেন। আমি যেভাবে সোল্ডারিং করছি এইভাবে ভালো করে সোল্ডারিং করবেন। সোল্ডারিং করার পর অ্যালকোহল কিংবা পেট্রোল দিয়ে ভালো করে পেট্রোল দিয়ে দাঁত মাজা যে ব্রাশ হয় ওই ব্রাশে করে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করবেন। আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এই ভিডিওটা শুধুমাত্র আপনার প্রবলেমের জন্যই আমি বানিয়েছি। এর প্রবলেমটা আলাদা আছে, সেটা পরে দেখাচ্ছি। তো কিভাবে আপনি সোল্ডারিং করবেন সেইটা আমি আগে দেখিয়ে দিচ্ছি। তো সোল্ডারিং হয়ে যাওয়ার পরে অ্যালকোহল কিংবা পেট্রোল দিয়ে ভালো করে দাঁত মাজা ব্রাশ দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নেবেন, আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমি এটা সোল্ডারিং করে নিই। এখানে যে কন্ট্রোল প্যানেলে যে আইসিটা আছে 1668 আইসিটা, এটাকেও ভালো করে সোল্ডারিং করবেন, তবেই আপনার প্রবলেমটা সলভ হবে। এটাকেও ভালো করে সোল্ডারিং করবেন, দেখবেন একটার সঙ্গে একটা লেগে না থাকে কিন্তু। তো দেখুন আমি কিভাবে সোল্ডারিং করছি, এইভাবেই সোল্ডারিংটা করবেন। প্রথমে একবারে পুরোটা লাগিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে এটাকে তুলে নেব। তো একদিকটা সোল্ডারিং করে নিয়েছি, আর একদিকটা যে আইসিটা আরেক দিক আছে ওই দিকটা সোল্ডারিং করে নিচ্ছি। দেখুন এইভাবে সোল্ডারিংটা পরে আস্তে আস্তে তুলে নেবেন, একটার সঙ্গে একটা লেগে না থাকে। এইভাবে সোল্ডারিং করে নেবেন। করে নেওয়ার পরে এটাকে ভালো করে অ্যালকোহল দিয়ে পরিষ্কার করবেন, করে সেটটা অন করবেন, দেখবেন আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এই ভিডিওটা শুধু
আপনি কমেন্ট করেছিলেন, সেই জন্য আপনার জন্যই বানালাম। এর প্রবলেমটা অন্য আছে। এইবার আপনাকে প্রবলেমটা দেখাবো যে এর প্রবলেমটা কি, সেই জন্য এই ডিসপ্লেটা এরকম কাটা কাটা ছিল। ভালো করে দেখবেন প্রবলেমটা, আমি আঙুল দিয়ে দেখিয়ে দেবো। দেখুন লাইন দিলাম, দেওয়ার পর এবার দেখুন প্রবলেমটা কি আছে, ভালো করে দেখবেন। লাইন দিলাম, দেখুন সব লাইটগুলো জ্বলে একবার নেভে গেল, কিন্তু আমি যেখানে আঙুলটা ধরে আছি ওই লাইটটা জ্বলছে না। ওই যে লাইটটা আছে ওই এলইডিটা জ্বলছে না। তো এলইডি যদি না থাকে, আমার কাছে এলইডি নেই, তাই ওই এলইডিটা খুলে ফেলে দেবো। ওই এলইডিটা খুলে ফেলে দিলেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি এলইডি থাকে এলইডি একটা লাগিয়ে দেবেন। এই মুহূর্তে আমার কাছে এলইডি ছিল না, তাই এলইডিটা ফেলে দিলাম। তো এলইডিটা যেখানটা খুলে দিয়েছি ওখানটা একটু পরিষ্কার করে নেবো, যাতে একটার সঙ্গে অপরটা লেগে না থাকে। দেখুন এলইডিটা খুলে দিলাম। তো এবার পিসিবিটা বসিয়ে প্যানেলটা চাপ উপরে গ্লাসটা লাগিয়ে নিলাম। এবার সেটটা প্লাগ ইন করব। দেখুন লাইন এসে গেছে, অন করলাম। দেখুন পুরোপুরি 1100 এবং লাইট পুরো ওকে, কোনো কাটা কাটা কিছুই নেই। সেট চালু হয়ে গেছে। তো বন্ধুরা, থ্যাংক ইউ। কারো কিছু জানার থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দাদা, আপনার প্রবলেমটা দিয়ে দিলাম, আপনি একটু দেখে নেবেন। ধন্যবাদ।